স্বামী ব্রহ্মানন্দের স্মৃতি। শ্রী ধ্রুব মহারাজ ইহধাম ছাড়িয়া গিয়াছেন, কিন্তু মনে তো হয় না তিনি আর আমাদের সহিত নাই। মনে হয় বুঝি তিনি পূর্ববতী তাহার এই পার্থিব লীলা রঙ্গমঞ্চের কোনো এক দেশে অবস্থান করিতেছেন। কিন্তু চক্ষু যে বলে, কই সে দেবতনু তো দেখিতেছি না। কর্ণ বলে, কই সে করুণাময়ী বাণী তো আর শুনিতেছি না। আবার মন বলে, আছে, আমারই গভীরতম প্রদেশে অতীতের পুণ্য স্মৃতির মন্দিরে সে গোপন দেবতা সকলের আড়ালে হাস্য কৌতুক রসের মধ্য দিয়া এক মধুর ধর্মরাজ্য বিস্তার করিয়া স্বীয় দেবতার সহিত প্রতিষ্ঠিত হইয়া রহিয়াছেন। তাই আমাদের বিচ্ছেদের দীর্ঘ নিঃশ্বাস সেই মানস মন্দির দ্বারে আঘাত দিয়া অহরহ তাহার করুণার সারাই আনিতেছে। তাহার সেই তপপূত করুণা ঘন মূর্তি আজ আমাদের ইন্দ্রিয়ের বাহ্য গতি রুদ্ধ করিয়া অন্তররাজ্যেই টানিয়া আনিতেছে। শ্রীকৃষ্ণ বিরহে শুক বলিয়াছিলেন, स्वमूर्त्या लोकलावण्य निर्मुक्त्या लोचनं नृणां गीर्भिस्तः स्मरतां चित्तं पदैस्तानीक्षतां क्रियाः आच्छिद्य कीर्तिं सुश्लोकां वितत्य ह्यञ्जसानुकौ तमोनया तरिष्यन्तीत्यगात् स्वं पदमीश्वरः। আমরা বলি, মহারাজ নিজ করুণা ঘন মূর্তির দ্বারা সকল লোক লাবণ্য হরণ করিয়া গিয়াছেন। ভরসাময়ী বাণীর দ্বারা অতি বড় দুর্বলকেও আশান্বিত করিয়া গিয়াছেন। পবিত্র কীর্তির দ্বারা মুক্তির পথ প্রদর্শন করিয়া গিয়াছেন। গুরু শিষ্যের মধ্যে যে একটা গভীর সম্বন্ধ থাকে, যাহা ভীতি মিশ্রিত, সে সম্বন্ধ তাহার শিষ্য সন্তানের মধ্যে ছিল না। তাহার ও আমাদের মধ্যে ছিল প্রেমের সম্বন্ধ, যাহা সকল ব্যবধান দূর করিয়া তাহাকে আমাদের অতি নিকটতম প্রিয়তম হিতকারী বন্ধুরূপে প্রতীয়মান করিয়া দিয়াছিল। কিন্তু যখন তাহার অন্তিমের মহাসমাধি দর্শন করিলাম, তাহার অজ্ঞাত শ্রী শ্রী ঠাকুরের তাহার সম্বন্ধে অনুভূতি সকল যখন তিনি স্বীয় মুখে প্রকাশ করিতে লাগিলেন, তখন অর্জুনের ভগবৎ সম্বন্ধীয় উক্তি মনে পড়িতে লাগিল। সখেতি মত্বা প্রসভং যদুক্তং হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমানং তবেদং ময়া প্রমাদাৎ প্রণয়েন বাপি। আমরা বলি, হে কমলকৃষ্ণ সখা, অনুভূতিহীন আমরা তোমার মহত্ব কি করিয়া বুঝিব? তুমি যে নানা হাস্যরস কৌতুকের মধ্য দিয়া আমাদের হৃদয় শ্রীরামকৃষ্ণ রাজ্যে পরিণত করিতে চাহিয়াছ, তাহা বুঝিতে না পারিয়া কেবল হাস্যরসেই আমরা মগ্ন হইয়াছি। নানা আধ্যাত্মিকতার ভাবে আমাদের হৃদয় পূর্ণ করিয়া দেওয়া সত্ত্বেও তাহা আমরা উপেক্ষা করিয়াছি। ধর্ম ব্যতিক্রমো দৃষ্ট ঈশ্বরাণাং চ সাহাসম তেজীয়সাং ন দোষায় বহ্নিঃ সর্বভুজো যথা। প্রভৃতি শাস্ত্রবাক্য জানা সত্ত্বেও তুমি যে হীন দীন নীচ দুর্বলের প্রতি প্রেম সম্পন্ন হইয়া বিধি নিষেধ ভঙ্গ করিয়াছ, তোমার এই দুর্নির্ণেয় গতি বুঝিতে অসমর্থ আমরা যে সাধারণ সিদ্ধ পুরুষের মাপকাঠিতে তোমাকে বুঝিতে চেষ্টা করিতেছি, তজ্জন্য হে শ্রীরামকৃষ্ণ মানসপুত্র, আমাদিগকে ক্ষমা করো। কেন যে শ্রীরামকৃষ্ণ সারদা দেবী তোমাকে অতি শুদ্ধ সত্য প্রিয়তম পুত্র বলিতেন? কেন স্বামীজি বলিতেন, আধ্যাত্মিকতা হিসাবে রাখাল আমাদের চাইতে ঢের বড়? কেন শিবানন্দ শারদানন্দ প্রভৃতি সিদ্ধ মহাপুরুষেরা তদ্গত চিত্তে তোমার নিকট উপস্থিত হইতেন? কেন আজ তোমার বিরহে এই বিরাট জনসমুদ্র উদ্বেলিত, তাহা আমরা কি করিয়া বুঝিব?
মহৎরাই মহৎকে বুঝেন, আমরা যে হীন। প্রেমিকেরাই প্রেমময়কে বুঝেন, আমরা যে পাষণ্ড। ক্ষমাশীলেরাই তোমার করুণা উপলব্ধি করিয়াছেন, আমাদের যে তিতিক্ষা নাই। বীতরাগেরাই তোমার করুণা উপলব্ধি করিয়াছেন, ত্যাগ বুঝিয়াছেন। স্বার্থপর আমরা কি করিয়া তোমাকে বুঝিব জানিব? তাই আজ শ্রীকৃষ্ণ বিরহী উদ্ধবের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া বলিতে ইচ্ছা করিতেছে, দুর্ভাগবত লোকায়ং যদবো নিতরামপি ইয়ে সংবসন্তো ন বিদুর্হরিং মীনা ইবোরূপম। দুর্ভাগা আমরা ঈশ্বর পার্ষদদের পার্শ্বচর হইয়াও তাহাকে বুঝিতে পারি নাই, নিজেদের সর্বস্ব তাহার চরণে বিকাইতে পারি নাই। আকাশের চাঁদ জলে প্রতিবিম্বিত হইয়াছিল, মৎস্যকুল তাহার সহিত ক্রীড়া করিতে করিতে ভাবিয়াছিল, এ বুঝি আমাদেরই মতন একজন। তাহারা ভাবে নাই, বুঝে নাই যে এ চাঁদ তাহাদের সলিল ভবন অন্ধকার করিয়া চলিয়া যাইবে। এ চাঁদ আকাশের, জলের নয়। রুদ্রানুচর বিবেকানন্দ আসিলেন ত্যাগের ভৈরব বিষাণ নিনাদে নিদ্রিত জগৎবাসীকে উঠাইতে, জাগ্রত করিতে। ত্রয়ীর ত্রিশূল জগতের সকল পাষণ্ড নাস্তিক জড়বাদীর দুর্গ ধ্বংস করিয়া ব্যবধানহীন সমন্বয় রাজ্য প্রতিষ্ঠানের আয়োজন করিতে। পাপ প্রাসাদের ভিত্তি ধ্বংস হইল, ধীরে ধীরে সে প্রাসাদও জীর্ণ হইয়া খসিয়া পড়িতে লাগিল, কিন্তু গঠন করিবে কে? তাই শ্রী ভগবান তাহার নবযুগ ধর্ম প্রতিষ্ঠানের জন্য আনিয়াছিলেন বিষ্ণু সখার রাখালকে। রুদ্র তেজে বিশ্বের সকল পাপ তাপ জ্বলিয়া পুড়িয়া ভস্ম হয়, কিন্তু ধর্মরাজ্য প্রতিষ্ঠানের ভিত্তি গঠনের জন্য প্রয়োজন শান্ত মধুর শুদ্ধ সত্য শক্তি, যে শক্তি নিজেকে প্রকাশ করিয়াছিল শ্রী শ্রী মহারাজের মধ্য দিয়া। এই জীবন্ত শক্তিকে কেন্দ্র করিয়া যে ক্ষুদ্র চক্র বরাহনগরে ক্রীড়া আরম্ভ করিয়াছিল, ধীরে ধীরে সেই লীলায়িত শক্তি কেন্দ্র হইতে ঘন ঘন ভাবোচ্ছ্বাস বিপুল বেগে বৃহৎ হইতে বৃহত্তর পরিধির সৃষ্টি করিয়া আজ জগৎকে ব্যাপ্ত করিতে চাহিতেছে। মনে হয় সেই শান্ত মধুর সত্যঘন স্থলমূর্তি লোকচক্ষু হইতে নিজেকে তিরোধান করিয়াছে বলিয়া যে বোধ হইতেছে, সে কেবল তজ্জাত সম্মুখস্থ বিরাট তরঙ্গের ব্যবধান হেতু। কিন্তু এখনো সেই গঠন শক্তি আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ সংঘাঙ্গ মধ্যে সূক্ষ্মাকারে ব্যাপ্ত থাকিয়া আরো অধিক নিজেকে প্রকট করিবে। কি করিয়া তিনি এই শ্রী রামকৃষ্ণ সংঘকে ধীরে ধীরে এত বড় বিরাট আকার ধারণ করাইলেন, এবং কি করিয়াই বা সকল মঠ সেবাশ্রম বিদ্যালয়গুলিকে বেলুড় মঠে কেন্দ্রীভূত করিয়া রাখিলেন, ভাবিতে গেলে হৃদয় যুগপৎ বিস্ময় ও আনন্দ উপস্থিত হয়। স্বামীজি অতি দুঃখে বলিয়াছিলেন, এই যে কয়েকটি বাঙালি আমরা একত্রে বসবাস করিতেছি, আর কিছু না হোক ইহাই একটি জগতের অদ্ভুত ঘটনা। এত বড় পরশ্রীকাতর দাসবৃত্তি জাতির সন্তানেরা এই বৃহৎ সংঘের মধ্যে একতা সূত্রে গ্রথিত রহিয়াছে, ইহা কি বাস্তবিকই বিস্ময়ের বিষয় নয়? পরন্তু এই একতা জাতির ভবিষ্যৎ সম্বন্ধে কি ভরসা ও আনন্দ আনিয়া দেয় না? কিন্তু কোন চরিত্র বলে তিনি এই একতার কেন্দ্রস্বরূপ হইয়াছিলেন, তাহা এই দাস জাতির যথেষ্ট ভাবিবার বিষয়। তিনি কখনো কোনো সংঘসভ্যের ব্যক্তিগত ছোটখাটো ব্যাপারে মন্তব্য প্রকাশ করিতেন না, পরন্তু কেহ দোষ করিয়া থাকিলে তাহা বন্ধুর ন্যায় অতি গোপনে সংশোধন করিয়া দিতেন। তিনি কর্মীর কর্মে সম্পূর্ণ স্বাধীনতা দান করিতেন, নিজের মত তাহার ঘাড়ে বলপূর্বক চাপাইয়া তাহার উপায় ও উদ্দেশ্যে গোল বাঁধাইয়া দিতেন না, পরন্তু প্রয়োজন হইলে কেবল সাহায্যই করিতেন। তমগুণ মানুষকে জড়ো করিয়া দেয়,
রজগুণের দাপটে বিশ্ব কম্পিত হয়। সে বলপূর্বক অপরকে নিজের মতে আনে, পেশী শক্তির দ্বারা নিজ কার্য সিদ্ধি করিয়া লয়। সত্যগুণ পবিত্র ও মধুর, করুণা ও প্রীতি তাহার সিদ্ধির উপায়। তাহার গতি নীরব, ধীর ও অপ্রতিহত। শিশির বিন্দু যেমন ধীরে গোলাপ কোরকের মধ্যে প্রবিষ্ট হইয়া সকলের অজ্ঞাতসারে তাহাকে প্রস্ফুটিত করে, সলিল যেমন সকল বাধা বিপত্তিকে তুচ্ছ করিয়া ধীর অথচ অপ্রতিহত গতিতে তাহার গন্তব্যস্থানে পৌঁছে, সত্যগুণের গতি ঠিক সেইরূপ। সত্যগুণ যুদ্ধে অস্ত্র ধারণ করে না, কিন্তু যুদ্ধের পরিচালনকারী ধর্মরাজ্যের প্রতিষ্ঠাতা। বিচারে পরাস্ত করে না, কিন্তু হৃদয়কে অধিকার করে। দুরন্তকে নাশ করে না, শান্ত করিয়া লয়। গড়াই তাহার কার্য, ভাঙা নয়। যেখানে এই শক্তির বিকাশ, তাহারই দ্বারা পুরাতনের জীর্ণ অপসারণ করিয়া নূতনের গঠন সম্ভব। মহারাজ ছিলেন এই শক্তির আধার। তিনি সত্যগুণাবলম্বীকে ধ্যানের দ্বারা, রজগুণাবলম্বীকে কর্মের দ্বারা, তমগুণাবলম্বীকে ভোগের দ্বারা উত্তরোত্তর প্রবুদ্ধ করিয়াছিলেন। কাহাকেও কদাপি প্রত্যাখ্যান করেন নাই। বৃদ্ধের নিকট তিনি অতি বড় বৃদ্ধের ন্যায় মুক্ত হইবার জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করিতেন। মুমুক্ষের সহিত নির্মমভাবে নেতি মার্গ অবলম্বন করিতেন। বিলাসীর নিকট তিনি ছিলেন মহা হাস্যামোদী। ন বুদ্ধিভেদং জনয়েদ জ্ঞানং কর্মসঙ্গিনাম, যোষয়েৎ সর্বকর্মাণি বিদ্বান যুক্তঃ সমাচরণ। তিনি দৃষ্টি মাত্রেই অধিকারী বুঝিতে পারিতেন, তাই কখনো তিনি বড় বড় কথার দ্বারা কাহারও বুদ্ধির ভেদ উপস্থিত করিতেন না। তিনি আত্মযুক্ত হইয়া সাধারণের ন্যায় ব্যবহার করিতেন। শাস্ত্রেও জ্ঞানীর এরূপ ব্যবহার প্রদর্শিত হইয়াছে। বুধো বালকবৎ ক্রীড়েত কুশলো জড়বচ্চরেত, বদেদুন্মত্তবদ্বিদ্বান গোচর্যাং নৈগমশ্চরেত। ব্রহ্মজ্ঞেরা লোক সংগ্রহের জন্য প্রাজ্ঞ হইয়াও বালকবৎ ক্রীড়া করেন, কর্মকুশল হইয়াও জড়বৎ বিচরণ করেন, বিদ্বান হইয়াও উন্মত্তবৎ প্রলাপ বকেন, বেদবিদ হইয়াও গোচর্যা করিয়া থাকেন। মৃত্যু কিন্তু মানুষের যথার্থ স্বরূপ প্রকট করিয়া দেয়। জুয়াচোরের জুয়াচুরি ধরা পড়ে এই সন্ধিক্ষণে। টিয়া পাখি সারা জীবন রাধা কৃষ্ণ বলিয়া আসে, কিন্তু যখন বিড়াল ধরে টানে তখন টাঁ টাঁ করে। তাই মহারাজের আজীবন ভগবতানুধ্যানের পরিচয় পাই ইহলীলা অবসানের অন্তিম সময়ে, যখন ডাক্তার শ্রীযুক্ত দুর্গাপদ ঘোষ মহাসমাধির কয়েক ঘন্টা পূর্বে জিজ্ঞাসা করেন, মহারাজ আপনার কি কষ্ট হচ্ছে? তিনি উত্তরে বলেন, সহনং সর্বদুঃখানাম প্রতিকার পূর্বকম চিন্তা বিলাপরহিতং সা তিতিক্ষা নিগদ্যতে। আমার অবস্থা এখন এইরূপ, তোমরা এটি ধারণা করো। 3 দিন ধরিয়া তিনি অলৌকিক ভাগবতী মূর্তি উপলব্ধির সম্বন্ধীয় বাক্য ছাড়া অপর কিছুই বলেন নাই, এবং সেই সকল প্রসঙ্গে সকলকে আশা ও ভরসার বাণী তথা ইয়ং ব্রহ্ম বেদান্তবিদো বদন্তি পরপ্রধানং পুরুষং তথান্যে বিশ্বোদ্গতেঃ কারণমীশ্বরং বা তস্मै নমঃ বিঘ্ন বিনাশানায়। ওং পরব্রহ্মণে নমঃ, ওং পরমাত্মনে নমঃ। রামকৃষ্ণ 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 প্রভৃতি ভগবান নামানুকীর্তন ছাড়া অপর শব্দের ব্যবহার মাত্র করেন নাই। অন্তকালে চ মামেব স্মরণং মুক্ত্বা কলেবরম, ইয়ঃ প্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নাস্ত্যত্র সংশয়ঃ। यं यं वापि स्मरन् भावं त्यजत्यन्ते कलेवरं, तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः।
प्रयाणकाले मनसाचलेन भक्त्या युक्तो योगबलेन चैव भ्रुवोर्मध्ये प्राणमावेश्य सम्यक् स तं परं पुरुषमुपैति दिव्यम्। এই ভগবতাঙ্গীকার আমাদের বুদ্ধিবৃত্তিকে প্রবুদ্ধ করুক। ব্রহ্মজ্ঞ ব্রহ্মানন্দ, শ্রী দেবেন্দ্রনাথ বসু। সম্মুখে মৃত্যুর ভৈরবী ছবি, পশ্চাতে স্মৃতির অস্পষ্ট ছায়া। একটি একটি করিয়া জীবনপথের আলোক নিভিতেছে, আর আমি স্থির শুষ্ক চক্ষে চাহিয়া আছি। এই চোখেই দেখিয়াছি আকাশের ঊর্ধ্বতম বিন্দু হতে মধ্যাহ্ন সূর্যের অন্তর্ধান, শ্রীরামকৃষ্ণের লোকলীলা অবসান। তারপর শ্রী যোগানন্দ, শ্রী বিবেকানন্দ, শ্রী নিরঞ্জনানন্দ, শ্রী অদ্বৈতানন্দ, শ্রী রামকৃষ্ণানন্দ, শ্রী ত্রিগুণাতীতানন্দ, শ্রী প্রেমানন্দ, শ্রী অদ্ভুতানন্দ, পরমারাধ্যা শ্রী রামকৃষ্ণ ভক্তজননী শ্রী শ্রী মা, একে একে সকলের জ্যোতি অন্তর্হিত হইয়াছে। অবশেষে শ্রী ব্রহ্মানন্দের বিকশিত ব্রহ্মজ্যোতি পরব্রহ্মে বিলীন হইয়া গেল। মনে হইল যেন আপনার হইতে আপনার কাহাকে হারাইলাম, কিন্তু চক্ষু ভিজিল না। বুঝি শোকের শেষ সম্বল অশ্রুজল নিঃশেষ হইয়া গেছে। আছে কেবল এই জীবন সায়াহ্নে অর্ধজীবনব্যাপী স্মৃতির সুদীর্ঘ ছায়াপাত। শ্রীরামকৃষ্ণ বলিতেন, রাখাল আমার ছেলে, মানসপুত্র। ইহার অর্থ বুঝিবার সামর্থ্য আমার নাই, তবে শিখা হইতে অনুরূপ শিখার সঞ্চার যদি এ কথার তাৎপর্য হয়, তবে পিতা পুত্র উভয়কে দেখিবার অপরিসীম সৌভাগ্য যাহার ঘটিয়াছে, তিনি কতক উপলব্ধি করিতে পারিবেন শ্রীরামকৃষ্ণ কেন বলিতেন, রাখাল আমার ছেলে। যাহারা শ্রীরামকৃষ্ণের এই মানসপুত্রের সহিত ঘনিষ্ঠতর সম্বন্ধে আসিয়াছিলেন, তাহারা বলেন মহারাজ অমিত ব্রহ্মতেজ সম্পন্ন ছিলেন। তাহার বহুমুখী শক্তির বর্ষা বাড়ি ধারার ন্যায় শত মুখে প্রবাহিত হইত, কিন্তু এত তেজ, এত শক্তি কিরূপে যে মৃন্ময় আধারে এত শান্ত হইয়া থাকিত, তাহার সন্ধান কেহ জানিত না। বিদ্যুৎবাহী তার দেখিতে নির্জীব, কিন্তু স্পর্শ করিলে জানা যায় কি অমোঘ শক্তি তাহার অন্তর্নিহিত। শুনিতে পাই ব্রহ্মজ্ঞ ব্যক্তির শরীর মৃন্ময় নয়, চিন্ময়, কিন্তু এই চিন্ময় পুরুষের সংস্পর্শে আসিয়া সে তথ্য সহজে বুঝা যাইত না। কি অলৌকিক ভালোবাসায় তিনি সকলকে ভুলাইয়া রাখিতেন। সাধু, ভক্ত, ব্রহ্মচারী নির্মল চিত্ত লইয়া অথবা ব্যথিত, তাপিত, পতিত, কলঙ্কিত জীবনের বোঝা বহিয়া যে কেহ এই পুরুষোত্তমের পদপ্রান্তে উপনীত হইয়াছেন, তিনি অন্তরে অন্তরে এই সত্য অনুভব করিয়াছেন। তিনি দেখিয়াছেন যাহাকে সম্ভাষণ করিতে মন সংকুচিত হয়, সেই অনাদৃত জনকে মহারাজ কি আদরে আপ্যায়িত করিতেছেন। আত্মীয় স্বজন যাহার নাম মুখে আনিতে কুণ্ঠাবোধ করে, কি স্নেহ বিগলিত কণ্ঠে মহারাজ তাহার তত্ত্ব লইয়াছেন। যে অভাগা সর্বজন পরিত্যক্ত, কি মমতায় মহারাজ তাহাকে বাঁধিয়াছেন। যার কোথাও স্থান নাই, মহারাজের দ্বার তার জন্য চির উন্মুক্ত। এই উদার বিশ্বপ্রেমের অমৃত আস্বাদ পাইয়া কেহ ধারণা করিতে পারিত না যে এই নিশ্চিন্ত শান্ত শিবময় পুরুষের অন্তরে কি মহান ত্যাগ, কঠোর বৈরাগ্য, অপরিমেয় তিতিক্ষা, কি জ্ঞান, ভক্তি, নিষ্কাম কর্মানুরক্তি, সংসার মোহহারিণী, কি মহাশক্তি উদ্বোধনের জন্য নিরুদ্বেগ প্রতীক্ষায় স্থির হইয়া থাকিত। ভিক্ষু তাহার অপ্রত্যাশিত করুণায় কৃতার্থ হইয়া ফিরিত। জ্ঞানী জ্ঞান চর্চায় তাহার ইতি করিতে পারিত না। ভক্ত সে ভক্তি সিন্ধু সন্তরণ করিয়া পার পাইত না। কর্মী কর্মকৌশলে তাহার কাছে হার মানিত।
সংশয়ী বিশ্বাসের বল পাইত, সংসারী সংসার ধর্মের নিগূঢ় মর্ম বুঝিত, রসিক তাহার রসস্ফূর্তিতে হাস্যধারায় হাবুডুবু খাইত, সাধক তাহার কাছে সাধনার উচ্চ তত্ত্ব লাভ করিয়া চরিতার্থ হইত, তাহার সংস্পর্শে আসিয়া হতাশ চিত্ত উৎসাহে ভগ্ন হৃদয়ে আশার উন্মাদনায় মাতিয়া উঠিত। অথচ এই মহারাজ বালকের সঙ্গে বালক হইয়া খেলা করিতেন। মহারাজ যে মহারাজ্যের একচ্ছত্র সম্রাট ছিলেন, সেথায় দুঃখ দৈন্য শোকের প্রবেশাধিকার ছিল না। রিপুর দল বল প্রকাশ করিতে পারিত না। সে রাজ্যের যাহারা প্রজা, অমায়িক মহারাজের ব্যবহারে তাহারা ভাবিতেন আমি তাহার সর্বাপেক্ষা প্রিয়। অথচ আপন আপন অধিকার সীমা লঙ্ঘন করিয়া প্রশ্রয় লইতে কেহ কখনো সাহসী হইতেন না। এ রাজ্যে প্রবেশ করিলে মনে হইত সংসারের ঊর্ধ্বে কোনো এক অত্যাশ্চর্য আনন্দময় লোকে আসিয়াছি, যেখানে দ্বেষ দেশ ছাড়া, দ্বন্দ্ব স্পন্দহীন, আনন্দ অবাধ। শ্রীমৎ বিবেকানন্দ স্বামী তাহার সম্বন্ধে বলিয়াছিলেন, আধ্যাত্মিকতায় রাখাল আমাদের সকলের চেয়ে বড়। তাহার মাহাত্ম্য যিনি বুঝিয়াছেন তিনিই ধন্য। হায়, এই আধ্যাত্মিকতায় মানব দেবতা হয়, কিন্তু চিরজীবী হয় না। শরীর ধ্বংস হইলেও তাহার স্মৃতি অবিনাশী। দুর্লভ রত্ন যখন সুদুর্লভ হয়, তখন নিভৃত পূজা লইবার জন্য তাহার স্মৃতি আমাদের বুক জুড়িয়া বসে।